হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখেন কি করেন, আল্লাহর ওলি কি শিক্ষা আমাদেরকে দিয়ে যান। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার আত্মীয় স্বজনদেরকে উনি ডাক দিলেন, ওনার ফ্যামিলির সদস্যদেরকে উনি ডাক দিলেন, ওনার খাদেমকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, শোনো, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়ায় থাকবো না। আমি মনে হয় দুনিয়ার বুকে চিরজীবন আর থাকবো না। আমি মনে হয় বেশ কিছু দিনের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ভক্তবৃন্দরা ডাক দিয়া কই, হুজুর কি বলেন? হঠাৎ করে আপনার মুখের কথা ব্যতিক্রম লাগছে কেন? আপনি কেন উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, শোনো, আমি যেরকম অসুস্থ অবস্থায় আছি, আমি মনে হয় আর সুস্থতা লাভ করতে পারবো না। তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, ওসিয়তটা শুদ্ধভাবে তোমরা আদায় করবা। আমার ওসিয়তটা তোমরা যেভাবে হোক রাখবা। হুজুর কি ওসিয়ত করবেন? আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, বিদায় গ্রহণ করার পরে আমার জানাজার নামাজটা কোনো সাধারণ ব্যক্তি দিয়া দিবা না। খাদেম ডাক দিয়া কই, হুজুর কি বলতে চান? আল্লাহর ওলি ডাক দিয়া কই, শুনো, আমি যেদিন মারা যাব, ওই দিন যখন আমাকে কাফনের কাফনটা পরাইয়া জানাজার মাঠে যখন জানাজা দিতে নিয়ে যাইবা, আমার জানাজার নামাজটা অন্য কোনো ব্যক্তি দিয়া দিবা না। যার মধ্যে 4টা গুণ থাকবে তারে দিয়ে আমার জানাজার নামাজটা আদায় করে দিবা। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফ্যামিলির সদস্যরা খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর কি 4টা আপনি শর্ত দিবেন? কোন 4টা গুণ থাকলে আপনার জানাজার নামাজটা আদায় করা লাগবে? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, শোনো, প্রথম শর্ত হচ্ছে হুজুর, 1 নাম্বার শর্ত কি? আল্লাহর ওলি ডাক দিয়া কই, শোনো, 1 নাম্বার শর্ত হচ্ছে এমন একজন লোক দিয়ে আমার জানাজার নামাজ আদায় করাইবা যে ব্যক্তির জীবনে তাকবীরে ওলা জীবনে ছুটে নাই, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন নামাজ কাজা করবে দূরের থাক, প্রত্যেকটা ওয়াক্ত তাকবীরে উলার সহিত নামাজ আদায় করেছে। তাকবীরে উলা কি জানেননি? ইমাম সাহেব অথবা খতিব সাহেব আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিও যাতে এমন ব্যক্তি হয় যে ইমামের সাথে সাথে তাকবীর বেদে ইমামের পিছনে নামাজ আদায় করেছে। এই রকম একজন লোক দিয়া আমার জানাজার নামাজটা আদায় করে দিবা। খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর এরকম লোক পাওয়া বড় মুশকিল, এরকম লোক পাওয়া বড় মুশকিল। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, পাগল, যদি এরকম কোন লোক তুমি খুঁজে না পাও তাহলে আমার জানাজার নামাজ দেওয়ার দরকার নাই। বেনামাজি দিয়া আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইতে রাজি না। আমাদের দেশের মুসলমান আমরা যারা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি, বাপ একটু হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, আপনি আল্লাহর ওলিদের দরবারে ছুটেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার উপরে ফরজে আইন যেটা ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে নি রে বাপ, পড়া লাগবে নি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি আল্লাহর ওলির দরবারে ছুটাছুটি করেন, মুনাফিকরা আপনাকে হ্যায় প্রতিপন্ন করতে পারবে না। যদি নামাজ আদায় না করে মাজারে মাজারে ঘুরেন তাইলে মুনাফিকরা তুহমত দিতে সুযোগ পেয়ে যাবে, ঠিক না বেঠিক? খাদেম ডাক দিয়া কই, হুজুর আপনার 2 নাম্বার শর্ত কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, শোনো, আমার
যেদিন আমি মারা যাব সেদিন এমন একজন গুণ বিশিষ্ট লোক দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। 2 নাম্বার শর্ত হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা হবে দূরের থাক, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। হুজুর কি বলেন আপনি? কয় হ্যাঁ ঠিকই বললাম আমি। হুজুর 3 নাম্বার শর্ত কি? আল্লাহর ওলি ডাক দিয়া কই শুনো, 3 নাম্বার শর্ত হলো এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজটা আদায় করবা, এমন ব্যক্তি দিয়ে আদায় করাইবা যেই লোকটার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। যেই লোকটার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই এমন লোক দিয়া আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজার নামাজ আদায় করাইবা। হুজুর 4 নাম্বার শর্ত কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন খাদেম শোনো, যদি এই 3টা শর্তের মধ্যে একটা মিস হয়ে যায় তাহলে আমার জানাজা তারে দিয়া তুমি পড়াইবা না। খাদেম ডাক দিয়া কই হুজুর আপনার 4 নাম্বার শর্ত কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন শোনো, 4 নাম্বার শর্ত হলো এমন একজন ব্যক্তি হতে হবে জীবনে যে কোনোদিন বেগানা নারীর দিকে সে তাকায় নাই। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এইরকম 4টা গুণ যার মধ্যে থাকবে এমন লোক দিয়ে আমার জানাজার নামাজটা আদায় করাইবা। খাদেম ডাক দিয়ে বললেন হুজুর আপনি যাহা বলেন তাহাই আদায় করব। আল্লাহর ওলি দিন যাইতে লাগলো, অসুস্থতা বাড়তে লাগলো। আল্লাহর ওলিরা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর জিকিরের মধ্যে তাদের সময়টা কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ আমাদের মতো 1 রাকাত 2 রাকাত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ আদায় করে মানুষের কাছে বলে বেড়াই না আমি নামাজি, আমি নামাজি। অহংকার করে না, তাকাব্বুরি নাই। আল্লাহর ওলিগণ নম্রতা বিনয়ে সহিত জীবন পরিচালনা করেন। ঠিক না বেঠিক? এই যে হযরত মাওলানা আবু আলী আখতারউদ্দিন শাহ কলন্দর গোসপাক রহমাতুল্লাহি আলাইহি, আমি যতটুকু জানি উনি পড়াশোনা শেষ করার পরে দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে এমন কোন টাইটেল নাই ওনার যে ছিল না, কিন্তু বাবা এই ফরিদপুরের জমিনে এমন আল্লাহর ওলি পেয়ে আপনাদের কপাল খুলে গেল। কেন কপাল খুলে গেল? আল্লাহর ওলিরা যেই জমিনের উপরে শুয়ে যান ওই জমিনের পাশে যদি অন্য কোন বদকার মানুষকেও কবর দেওয়া হয় আল্লাহর ওলিদের খাতিরে ওই বদকার লোকদেরকে আমার আল্লাহ মাফ করে দেন। আল্লাহর ওলিদের পাওয়ার আপনি জানেন কি? একটু হাদিস বলি বাপ। আল্লাহর ওলিদের পাওয়ার অনেক বেশি। কিতাবের নাম মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাইহি হাসান সনদি হাদিস কেন কোট করেছেন? আপনার নবী আমার নবীজি ডাক দিয়ে বললেন উম্মত শুনো, আমার নবী বললেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, হে উম্মত শুনো তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কাই কেন ভয় করব? ইয়ানজুরু বিনুরিল্লাহ, কাল্লাম আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সকল কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। মুর্শিদেরই চরণ তলে যে বই যাচ্ছে ভক্তি বলে, সোনার জীবন হইছে রঙিন, সোনো দিয়া মন আমরা সেই পীরের ধন, আমরা সেই পীরের ধন। আমি গাড়িতে বসে বসে বাক্যটা লিখেছি রে বাপ। মুর্শিদের চরণ তলে, মুর্শিদ মানে বললে
অনেকে বেজার হয়ে যান। মুর্শিদ মানে কি? একজন হাদি। হাদিসের মধ্যে আসছে একজন হাদি লাগবে, একজন গুরু লাগবে। আপনি শরীয়ত কিভাবে মানবেন? আপনার গুরুর কাছ থেকে না শিখে শরীয়ত মোতাবেক চলতে পারবেন না। আপনি তরিকতের রাস্তায় হাঁটবেন, আপনি আপনার একজন গুরুর সিদ্ধান্ত অনুযায়ী, পরামর্শ অনুযায়ী চলতে হবে। এই জন্য মুর্শিদ বললে আপনি নাক সিকটাবেন না, কারণ মুর্শিদ শব্দটা স্বয়ং আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, শোনো, আমার এই 4টা গুণ যার মধ্যে থাকবে এমন লোক দিয়ে আমার জানাজার নামাজটা আদায় করাইয়া দিও। কিছুদিন পরে আল্লাহর ওলি সময় মতো আল্লাহর ডাকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে গোসল করানো হলো। বাপ গোসল করানোর পরে কাফন দিয়া ওনার দেহ মুবারকটা যে মাত্র মোড়ানো হলো, জানাজার লাশ খাটিয়া যে মাত্র মাঠের মধ্যে রাখা হলো, মাঠের মধ্যে রেখে আস্তে আস্তে করে শত শত মানুষের আনাগোনা হচ্ছে। মাঠগুলা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি জানাজা নামাজের মধ্যে হাজির হয়ে গেল। খাদেম সামনে থেকে উচ্চ স্বরে ভয়েস দিচ্ছে, আপনাদেরকে তারতে একটা কথা বলে রাখি। কি কথা? আমার হুজুর ওসিয়ত করে গেছেন 4টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি দিয়া যেন জানাজার নামাজ আদায় করানো হয়। আর যদি 4টা গুণ বিশিষ্ট কোনো মানুষ না পাওয়া যায়, তাইলে ওনার জানাজার নামাজ যেন না পড়ানো হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খাদেম ডাক দিয়া কই, শুনো ও মানুষ, শুনো, আল্লাহর ওলি যে 4টা গুণের কথা আমাকে ওসিয়ত করে, ফ্যামিলিদেরকে ওসিয়ত করে বলে গিয়েছেন, এই 4টা গুণ ছাড়া জানাজার নামাজ আদায় করানো যাবে না। কয় গুণ? নাম্বার 1 নাম্বার গুণ হলো যার মধ্যে যে ব্যক্তি কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই নামাজ আদায় করতে গিয়ে, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, এমন একটা লোক দিয়া ওনার জানাজার নামাজ আদায় করানোর জন্য বলেছেন। কই 2 নাম্বার শর্ত কি? কই 2 নাম্বার শর্ত হলো এমন লোক লাগবে যে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। যে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই। 3 নাম্বার শর্ত কি? ভাই 3 নাম্বার শর্ত হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে নাই, এমন লোক দিয়া যাতে জানাজার নামাজ আদায় করায়। একটা লোক পাশে থেকে ডাক দিয়া কই, হুজুর, এমন লোক পাওয়া তো বড়ই দুষ্কর, এমন লোক পাওয়া তো বড়ই দুষ্কর। আর এই জমানায় তো পাওয়াই যাবে না, যদিও থাকে আল্লাহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই জমানায় এমন গুণ বিশিষ্ট মানুষ পাওয়া যাবে কিনা। আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের হযরত মাওলানা আবু আলী আখতারউদ্দিন শাহ কলন্দর গোস পাক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ ফজলুর রহমান শাহ সাহেব আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। আল্লাহর ওলি খাদেম ডাক দিয়া বললেন 4 নাম্বার গুণ যেটা থাকতে হবে। কই 4 নাম্বার গুণ কি? কই 4 নাম্বার গুণ হলো এমন পুরুষ হতে হবে যে পুরুষটা জীবনে তার চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। এমন 4টা গুণ যার মধ্যে থাকবে এমন লোক দিয়া আল্লাহর ওলির জানাজার নামাজটা আদায় করানোর জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ।
কিছু লোক আলোচনা করতে লাগলো, হুজুর যে 4টা গুণের কথা বললেন, এই রকম 4টা গুণ এমন কোন মানুষের মধ্যে পাওয়া যাবে না। খাদেম একটু পর পর স্লোগান দিতে লাগলেন, 4টা গুণ যার মধ্যে আছে একটু তাড়াতাড়ি করে জানাজার খাটিয়ার সামনে চলে আসুন, দয়া করে জানাজার নামাজটা আদায় করুন। ইনজিবিন টাইমে কেউ আসে না। জোহরের ওয়াক্ত হয়ে গেল রে বাপ। জোহরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে জোহরের নামাজ মাঠের মধ্যে আদায় করলেন। আল্লাহর ওলির খাদেম ডাক দিয়া কই, শোনো, কেউ কি নাই? এই 4টা গুণ বিশিষ্ট কোনো মানুষ কি নাই? আল্লাহর ওলি জানাজার নামাজের সময় গনিয়ে যাচ্ছে, জোহরের ওয়াক্ত চলে গেল। জামাতের সহিত নামাজ আদায় করার পরে মানুষগুলা দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকা, এক জায়গার মধ্যে অবস্থান করা বড় কষ্টকর। সময় যাইতে লাগলো, যাইতে যাইতে আসরের সময় যে মাত্র হয়ে গেল, আসরের আজান যখন পড়ে গেল, তারপরেও কোনো লোক পাওয়া যায় না। আসরের নামাজ জামাতের সহিত আবার আদায় করা হলো। খাদেম ডাক দিয়ে বললেন, শুনুন, আপনারা এইরকম ভাবে যদি আপনারা চুপ থাকেন, কোনো জবাব না দেন, তাহলে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন, এই জানাজার নামাজটুকু আদায় করা যাবে না। জবাব দেন, কেউ কথা বলেন। কেমন বিশ্বাস দেখেন খাদেমের! আল্লাহর ওলিদের প্রতি কি বিশ্বাস! আল্লাহর ওলি যেহেতু বলেছে 4টা গুণের কথা, অবশ্যই 4টা গুণ বিশিষ্ট লোক অবশ্যই জানাজার মাঠের মধ্যে আসবে, নয়তোবা জানাজাই তো আদায় হবে না। আল্লাহর ওলি জানাজা ছাড়া ওনাকে দাফনও করা যাবে না, কারণ আল্লাহর ওলির জানাজা অবশ্যই হতে হবে। আল্লাহর প্রিয় বান্দার প্রতি আল্লাহ রাজি, আল্লাহ খুশি। দুনিয়ার মধ্যে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ। আল্লাহই তো বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর ওলিদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। কোরআনের আয়াতের সাথে বাস্তবতার মিল কোথায় দেখেন? অনেকে ভয় পাইতে পারেন আল্লাহর ওলির জানাজার নামাজ যদি না হয়, জানাজার নামাজ না হওয়াটা বড় ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াবে, ভয়ের বিষয় হয়ে দাঁড়াবে। অথচ আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, সার্টিফিকেট দিয়েছেন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। লা খাউফুন, কোনো ভয় নাই। তাফসিরে আসছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর ওলিদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। তার মানে বোঝা গেল কেউ না কেউ আছে এই মজলিসে আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ানোর জন্য। খাদেম আসরের নামাজ জামাতের সহিত পড়ানো হলো। জামাতের সহিত আসরের নামাজ পড়ানোর পরে যে মাত্র অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে 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 যখন মাগরিবের সময় হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি, খাদেম ডাক দিয়া কই, শুনো, এরকম পরিস্থিতি যদি হতে থাকে, আমরা ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ আদায় করতে যেতে থাকব। আল্লাহর ওলির খাটিয়া মুবারক এই জায়গার মধ্যে এভাবে পড়ে থাকলে বড় কষ্টকর। ইনজিমিন টাইমে হঠাৎ করে মাঝ জায়গা থেকে একটা লোক হাত উঠাইলো, তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি হাজির আছি, আমি হাজির আছি। ওই লোকটার দিকে সবাই তাকাইলেন। তাকানোর পরে তাকিয়ে দেখে লোকটার সমস্ত দেহ, এমনকি তার চেহারাটা পর্যন্ত একটা চাদর দিয়ে ঢাকা রয়েছে। সুবহানাল্লাহ। তার সমস্ত চেহারা, বডিটা একটা চাদর দিয়ে মুড়ো করে ঢেকে রেখে সামনের দিকে আসলো। আসার পরে খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম শোনো, তুমি যে 4টা গুণের কথা বলেছ, এই 4টা গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই 4টা গুণ আমার মধ্যে আছে। কই কোন 4টা গুণ? কই 1 নাম্বার হলো, আমি বালেগ যেই দিন থেকে হলাম, ওই বালেগ হওয়ার দিন থেকে নিয়ে
অদ্যবধি পর্যন্ত মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমার কোনো নামাজ তাকবীরে উলার সহিত আমি সমস্ত নামাজ আদায় করেছি। তাকবীরে উলা কোনো দিন আমার ছুটে নাই। আল্লাহর ওলি খাদেম ডাক দিয়া কই হুজুর, আপনার চেহারা মুবারকটা ডেকে রেখেছেন, আপনি আমার সাথে চেহারা ডেকে রেখে কথা বলতেছেন, আপনাকে সবাই দেখতে যাচ্ছে, কই আমার চেহারা দেখানো যাবে না, গোপন আমার চেহারা দেখানো যাবে না। খাদেম ডাক দিয়া কই হুজুর, আপনার 2 নাম্বার গুণের কথা আপনি একটু বলুন। কই আমার জীবনে আমি যেদিন থেকে বালক হয়েছি, আমি সাবালক হয়েছি, ওই দিন থেকে জীবনে কোনো দিন আমার তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। খাদেম ডাক দিয়া কই আজীব ব্যাপার, আজীব ব্যাপার। কই 3 নাম্বার গুণের কথা তুমি বলেছো, 3 নাম্বার গুণ, জীবনে কোনোদিন আসরের নামাজ কাজাই দেরি হয় নাই, কাজা হয় নাই। 4 নাম্বার যে গুণের কথা বলেছ, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে আমরা চোখ যায় নাই। খাদেম ডাক দিয়া কই হুজুর, আর লেট করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে যান। ওই মুখোশধারী মানে চাদর দিয়ে আবৃত করা ওই যুবকটা সঙ্গে সঙ্গে জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে গেল জানাজার নামাজ খানি আদায় করানোর জন্য। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় শেষ করলেন। শেষ করার পরে ওই যুবকটা বলতেছে, খাদেম শোনো, আমি জানাজার নামাজ আদায় করলাম, কিন্তু শর্ত হলো আমাকে এখান থেকে বেরোবার সুযোগ করে দিতে হবে। হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য হয়তো বা ডিস্টার্ব করতে পারে। খাদেম ডাক দিয়া কই হুজুর, মানুষ বলবে দূরের থাক, আমি খাদেম যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় দিবেন না, আমার সামনে থেকে আপনাকে যাইতে দেব না। হুজুর, এমন লোক পৃথিবীর মধ্যে আছে, আশ্চর্য হয়ে গেলাম, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা হবে দূরের থাক, আপনার তাহাজ্জুদ নামাজ জীবনে আপনার কাজা হয় নাই। হুজুর, আপনার নুরানি চেহারা মোবারক দেখলে আমরা বড় সৌভাগ্যবান হব, আমাদের নসিব খুলে যাবে। হুজুর, যেই ব্যক্তি এমন আমল করতে পারে অবশ্যই সে আমার রাসূলুল্লাহকেও দেখতে পারে, আর রাসূলুল্লাহকে যে ব্যক্তি দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর আপনাকে দেখবো আমরা কেন জানেননি? কয় কেন? ওই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কোট করেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, আমি রাসূলকে যারা দেখেছে তাদেরকেও যারা দেখবে তাদেরকেও জাহান্নামের আগুন সুতা পরিমাণ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হুজুর, আপনার চেহারা মুবারক না দেখাইয়া যাইতে পারবেন না। আল্লাহর ওলি চেহারা মুবারকটা, বডি মুবারকটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। না না, আমাকে ছেড়ে দাও। তিনি বলতেছেন, এখন মনের দুঃখে তিনি বলতেছেন, এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো দুনিয়া সাইরা চইলা গেছো, আল্লাহর দিদারে তুমি চলে গেলা, আমারে বড় মুসিবতের মধ্যে ফালাইয়া চলে গেলা, আমারে বড় মুসিবতের মধ্যে রেখে চলে গেলা। তুমি আল্লাহর দিদারে চলে গেলা, কিন্তু আমার যে আল্লাহর দিদার আমি লাভ করেছি, আমার রাসূলুল্লাহর দিদার লাভ করেছি, তার মানে হলো আমি আল্লাহকে বড় ভালোবাসি, আল্লাহর রাসূলকে বড় ভালোবাসি। তুমি সমস্ত পৃথিবীর মানুষের সামনে বুঝি আমারে প্রকাশ কইরা দিয়া গেলা, তুমি বুঝি আমারে প্রকাশ করার জন্য এই কাজটা করছো, নয়তো বা এভাবে পড়ে থাকলে তো জানাজাই হইতো না। আর আমার মধ্যে এই 4টা গুণ আছে, তুমি জানো, আর তুমি চলে গেলে আল্লাহর দিদারে, আর আমারে সমস্ত পৃথিবীর সামনে পরিচয় করাইয়া দিয়ে গেলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি
জানে এই চারটা গুণ কার কাছে আছে, তাহলে হাদিসের সাথে আমরা মিল পাইলাম। দেখি নবীজি বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, আল্লাহর ওলিদের মুমিন বান্দাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কারণ কিসের জন্য? ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যার কাছে জীবিত অবস্থায় সাহায্য চাওয়া জায়েজ, ইন্তেকাল মুবারকের পরেও তার কাছে সাহায্য চাওয়া জায়েজ। সাহায্য চাবেন মানুষের কাছে মাজাজি অর্থে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনাকে সহযোগিতা করবে না। আবার সহযোগিতা করবে আল্লাহর রাসূল সহযোগিতা করবেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ সহযোগিতা করবেন, সুবহানাল্লাহ বলুন। কিতাবুত তাওহীদ বুখারী মুসলিম বিল ইত্তেফাক, যারা আলেম তারা বুঝবেন। বুখারী মুসলিমে আসছে আল্লাহর ওলিগণ কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক করবেন, মহব্বতের তর্ক। তর্ক করে করে ওনাদের মুরিদদের থেকে যাদেরকে আল্লাহর ওলিগণ পছন্দ করবেন তাদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। শুধু তাই নয়, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস মুবারাকায় বলেছেন, আমি রাসূলুল্লাহ শাফাতে কুবরা, যেটা সবচেয়ে বড় শাফাত, এমন উম্মতের জন্য থাকবে যেই উম্মতরা বড় বড় কবিরা গুনাহগার ছিল, কবিরা গুনাহ করে কবরে এসেছে, হাসরে উঠেছে। ওই সমস্ত কবিরা গুনাহ উম্মতদেরকে, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আমি রাসূলুল্লাহর জন্য মহব্বত থাকবে, তাদেরকে আমি রাসূলুল্লাহ শাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিব। তাহলে আল্লাহর ওলিদের পক্ষে থাকলে, নবীজির পক্ষে থাকলে আমাদের কোনো ভয়। আল্লাহর ওলি মুখ ঢেকে রাখলেন রে বাপ, মোবাইলটা তো। আল্লাহর ওলি চেহারা মুবারক তিনি দেখাতে চাচ্ছেন না, হুজুর আপনার চেহারা মুবারক দেখাইতে হবে, চেহারা মুবারক দেখাইতে হবে। আল্লাহর ওলি চেহারা মুবারক থেকে চাদরটা এইভাবে সরিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যেই মাত্র চেহারা মুবারক সরাইলেন, চেহারা মুবারক সরানোর পরে সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ উপস্থিত জানাজার মাঠে। সমস্ত মানুষগুলা হাউমাউ করে জুড়ে জুড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি আশ্চর্য ব্যাপার, তোমরা বলেছো আমার চেহারা মুবারক দেখার জন্য আমি চেহারা খুললাম, কিন্তু চেহারা খোলার পরে তোমরা হাউমাউ করে কেন কান্নাকাটি করছ? খাদেম ডাক দিয়া কই, হুজুর সমস্ত মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হুজুর আপনি সেই ব্যক্তি, আমরা বরদাস্ত করতে পারছি না, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, শুনো, আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম, তোমার মুর্শিদ আমাকে পরিচয় করে দিয়ে গেল, পৃথিবীর বাসীর কাছে আমার পরিচয় উন্মোচন করে দিল, তোমরা এখন কান্দ কেন? ওই লোকগুলা বলতেছে, হুজুর আমাদের কান্নার কারণ হলো অন্য কোন রাজ্যের বা এই রাজ্যের যদি কোনো বড় আলেম হইতো মনটারে বুঝ দিতাম। হুজুর আপনি এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে রাজ্যের সবাই চিনে, কিন্তু আপনি এমন একজন ব্যক্তি সমস্ত কিছু দায়িত্ব পালন করার পরেও আপনার মধ্যে চারটা গুণ কিভাবে আসলো? ওই হুজুর আপনার পরিচয়টা আপনি নিজেই দিয়ে দেন, আপনার পরিচয়টা আপনি নিজেই দিয়ে দেন। সমস্ত মানুষের সামনে পরিচয় দিল, হুজুর আপনার পরিচয় আর দেওয়া লাগবে না। কই কেন? কই আপনাকে দেখা মাত্র সমস্ত মানুষগুলা কান্না শুরু করে দিয়েছে। কই কেন? কই সমস্ত মানুষগুলো আপনাকে চিনে। ওই লোকটা অন্য কেহ না, এই লোকটা হইল ওই রাজ্যের একজন বাদশাহ। সুবহানাল্লাহ। ওই লোকটা ওই রাজ্যের বাদশাহ, একজন বাদশাহ, রাজ্যের সমস্ত কাজ করে, বিচার কার্য পরিচালনা করে, তার রাজ্যের আনুপ্রাসঙ্গিক যত কর্মকাণ্ড আছে সমস্ত কাজ করার পরেও চারটা গুণ তার মধ্যে আছে। সাধারণ কথা,
সাধারণ কথা। হুজুর আপনার নাম সকলেই জানে। ওই বাদশার নামটা ছিল শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বাদশা ছিলেন। ওই রাজ্যের বাদশা হওয়ার পরেও ওই লোকটার মধ্যে এমন 4টা গুণ ছিল যেই গুণ ওই রাজ্যের মধ্যে কাহারও ছিল না। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ ছিল উনি 5 ওয়াক্ত কোনোদিন নামাজ কাজা করে নাই, কোনোদিন নামাজ কাজা করে নাই। তো আল্লাহর ওলি তো এমনিতে হওয়া যায় না। আজকে এই জায়গায় আসছি, মাজারের মধ্যে আসছি। আমরা মাজারে আসি কেন? আল্লাহর ওলির দরবারে কেন আসি? অবশ্যই কারণে আসি না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাব কুট করেন। যারা পড়াশোনা করেন, ইসলামিক আইন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, যারা ইফতা করেছেন, যারা মুফতি হয়েছেন, একটা কিতাব পড়েছেন। কিতাবের নাম ফতোয়া শামি রদ্দুল মুহতার। আল্লামা জৈনুদ্দিন ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ মুকদ্দমার মধ্যে কুট করছেন 4টা মাযহাবের সুপ্রসিদ্ধ একটা মাযহাব শাফি মাযহাবের ইমাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নী লা আতাবাররাকু, আমি নিশ্চয় আমি বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। ইন্নী লা আতাবাররাকু, নিশ্চয় আমি বরকত হাসিল করি বি আবি হানিফাতা, বি আবি হানিফাতা ও আজি ইলা কবরিহি, আমি বরকত হাসিল করি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। সুবহানাল্লাহ। ফাইজা আরাদাত লিহাজাতুন সাল্লাইতু রাকাতাইন, যখন আমার কোনো হাজতের দরকার হয়, আমি কোনো মুসিবতে পড়ে যাই, আমি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কদমে চলে যাই, মাজারে চলে যাই। ওই জায়গায় গিয়ে সাল্লাইতু রাকাতাইন, আমি স্বয়ং ইমাম শাফি 2 রাকাত নামাজ আদায় করি। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ আমার হাজত মুসিবত দূর করতে দেরি হয় না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা সিয়াসিতার অন্যতম কিতাব সুনানু আবি দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আসছে। আমি ওইদিকে সময় তেমন পাবো না, সময় একদম আমার মানে হায়াত শেষ হয়ে আসতেছে সময়ে, এই জন্য আমি ইবারতগুলো টানতে পারছি না বাপ। আমরা যে এই মাজার শরীফের ভিতরে জুতা রেখে খালি পায়ে যাই, শিখার দরকার আছে কিনা? জুতা বাহিরে রেখে খালি পায়ে যায়, এই খালি পায়ে মাজারের ভিতরে যাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, রাত্রিবেলা গভীর রাত্রে আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন। বের হওয়ার পরে আমি পিছু পিছু গেলাম। যাইতে যাইতে গিয়া দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির সামনে গিয়ে নবীজির জুতা মুবারক খুললেন। আহা, কে খুললেন? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরের স্থান যাহার, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুতা মুবারক খুললেন। মুসলিম শরীফের হাদিস। জুতা মুবারক খুলে আম্মা জান আয়েশা বলেন, নবীজি খালি পায়ে সাহাবা কারামের মাজারের ভিতরে প্রবেশ করেছেন। তাহলে মাজারে বা কবরে প্রবেশ করতে হলে এরিয়ার ভিতরে জুতা খুলে যাওয়া স্বয়ং সরাসরি নবীজির সুন্নাত, সরাসরি নবীজির সুন্নাত। এটা মনে রাখবেন, আমি এত সময় পাচ্ছি না। আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের দরবারে কেন যাবেন? আমাকে আপনাকে কেন যেতে হবে? হুজুর আমি কোরআন পারি, আমি কোরআন পড়েছি, কোরআনের তাফসীর ইবনে কাসির পড়েছি, তাফসীরুল মানি পড়েছি, তাফসীরুল বায়ান পড়েছি, তাফসীরে কাবীর পড়েছি, তাফসীরে মাআলিমুত তানজিল পড়েছি, এরকম ভাবে 40টার উপরে তাফসীর পড়েছি। আমি তাফসীর বুঝি, কোরআন বুঝি, হাদিস পড়ি, মিশকাতুল মাসাবি ফার্স্ট টু লাস্ট পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, আবু দাউদ শরীফ পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, সুনানুন নাসাই পড়েছি, মুস্তাদরাক লিল হাকিম পড়েছি, সুনানুল কুবরা লিল বাইহাকি পড়েছি। এরকম ভাবে শত শত হাদিসের কিতাব পড়েছি। আমি ফিকহ পড়েছি, ফতোয়া শামি পড়েছি, রদ্দুল মুহতার পড়েছি, ফতোয়া আলমগীরি পড়েছি। এরকম ভাবে ফতোয়ার অসংখ্য কিতাব পড়েছি। আমি কেন আল্লাহর ওলির দরবারে যেতে হবে? প্রশ্ন আসে কিনা?
আপনি কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, ফিকহ গ্রন্থ পড়েছেন, কিন্তু মনে রাখবেন বাপ, শয়তান ইচ্ছা করলে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে শয়তানের কুপ্ররোচনায় ফেলে আপনাকে সঠিক রাস্তা দেখে আপনাকে বেঠিক রাস্তার মধ্যে নিতে পারে কি পারে না? তো যখন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে ওই জমানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে সে নবীজিকে কি দাবি করলো? নবী দাবি করলো। নবী দাবি করার পরে তার কি আর ইলমের দাম আছে মনে করেন? দাম আছে মনে করেন? সেও জ্ঞানী ছিল, শয়তান ওয়াসওয়াসা দিয়ে ঈমান নষ্ট করে ফেলেছে। এখন প্রশ্ন করতে পারেন, এই যে আল্লাহর ওলির কদমে আসছি, আল্লাহর ওলির দরবারে যাব, ওনাদের কি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না? আল্লাহে আল্লাহর কসম, না, মুমকিন नहीं है। আল্লাহর ওলিদেরকে কোশ্চিন কালেও শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এটা আল্লাহর কুরআনের বাণী। আল্লাহ পাক চমৎকার ভাবে ওলিদের শানে চমৎকার ভাবে বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে ইবলিস, শয়তান শুনো, নিশ্চয় আমি আল্লাহর বুজুর্গানি দিন যারা, আল্লাহর ওলি যারা, ইবাদত গুজার যারা, আমি আল্লাহকে যারা চিনেছে, আমি আল্লাহকে যারা সন্তুষ্ট করে ফেলেছে, শয়তান তোর রাজত্ব তাদের উপরে চলবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে গেলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা। তাহলে কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন? আমি আর 10-15 মিনিট নেব, তারপরে হুজুরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সময় খুব অল্প বিদায়, খুব ছোট্ট করে কথা বলছি। সময় খুব অল্প বিদায়, ছোট্ট করে কথা বলছি বাপ। আপনারা কথাগুলি মনে রাখবেন যুবক বৃন্দরা। আজকে আমাদের ঈমান ধ্বংস হচ্ছে, ঈমান নষ্ট হচ্ছে। আপনি সৌদি আরব গেলেন, আপনি ওমান রাষ্ট্রে গেলেন, আপনি ইতালি গেলেন, ইউরোপ কান্ট্রিতে গেলেন, আপনি অন্যান্য রাষ্ট্রে গেলেন কাজ করার জন্য। কাজ করে এসে দেশের মধ্যে এসে বলতেছেন, হাত এভাবে বাঁধতে হবে, এটা এভাবে করতে হবে, এটা বিদআত, এটা শিরক, এটা করা যাবে না, এটা হারাম। আপনি বলেন, আপনি ওমান থেকে, সৌদি আরব থেকে 2 বছর থেকে যেই কাজটা শিখে এসেছেন, যেই কাজটা শিখে এসে আপনি বলছেন বেদাত, আপনি অতীত টানুন। এই জমিনে, এই বাংলার জমিনে যদি হযরতে শাহজালাল ইয়ামনি মুজাররিদি, হযরতে শাহপরান ইয়ামনি মুজাররিদি যদি ইসলামের জন্য না আসতেন, আমাকে আপনাকে, আমার আপনার বাপদাদাকে মুসলমান না বানাইতেন, আমরা ইসলামের ছায়া তলে আসতে পারতাম না। ঠিক না বেঠে? আজকে ওলিদের ধর্ম, ওলিদের কর্ম পরিবর্তন করতে যাচ্ছেন কে? আপনি। হযরত শাহজালাল ইয়ামনি মুজাররিদি রাহিমাহুল্লাহ, আল্লাহর মনোনীত আল্লাহর ওলি, উনি ইসলাম নিয়ে এসেছেন, উনি নামাজ শিক্ষা দিয়েছেন। আজকে এসে বলতেছেন এখানে তরিনা বাঁধতে হবে। বাবা শাহজালাল তো এই কথা বলেন নাই, আপনি আজকে এসে বলতেছেন আমিন জোরে বলতে হবে। হযরতে বাবা শাহজালাল এই কথা বলেন নাই, আপনি এসে বলতেছেন সৌদি আরব থেকে এসে রফুল ইয়াদান করতে হবে, বারবার হাত উত্তোলন করতে হবে। বাবা শাহজালাল তো এই কথা বলেন নাই। আপনার 2 বছরের অভিজ্ঞতা মানবো নাকি হযরতে শাহজালাল যাদেরকে আল্লাহর রাসূলের মনোনীত উম্মত করে এই জমিনে পাঠিয়েছেন তাদের কথা মানবো? আজকে দেখেন সময় খুব অল্প। এদেশের মধ্যে ইসলাম এসেছে আরব থেকে, ইসলাম এসেছে আরব থেকে। হুজুর আরব দেশের মধ্যে জান্নাতুল বাকিতে গেলে হুজুর মাজার পাই না, হুজুর মাজার পাই না, সব সমান করে দিয়েছে সিস্টেম। হুজুর আরব আমিরিতে জান্নাতুল বাকিতে যেহেতু মাজার নাই, এখানে কেন মাজার করা হবে? আপনি যদি বর্তমান সৌদি আরবকে মেনশন করে, আপনি বর্তমান সৌদি আরবকে মেনশন করে যদি ইসলাম বুঝতে চান, তাহলে আপনি বুকার স্বর্গে বাস করবেন, আপনি বুকার স্বর্গে বাস করবেন। আমার নবী তো বলেন নাই 1400 বছর পরে, 1400 বছর পরে সৌদি আরবকে তোমরা যেইভাবে দেখবা সেইভাবে চলিও, এই কথা বলেছে? বলেন নাই। নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মিশকাত শরীফের হাদিস 71 পৃষ্ঠায় হাদিসটা আসছে। নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যেই পথে, আমি রাসূল যেই মতে, আমার সাহাবীরা যেই পথে, আমার সাহাবীরা যেই মতে, তোমরা ওই মত এবং পথের উপরে থাকিও। সুবহানাল্লাহ। আজকে আপনি 1400 বছর আগের ইসলামকে ভুলে গিয়ে
বর্তমান সৌদি আরবকে যদি আপনি ফলো করতে যান, তাহলে আমি আজকেই বলবো, আজ থেকে আপনার বাবা মাকে আলাদা করে দেন, আজকে থেকে আপনার ভাইকে আপনার সাথে থেকে আপনার কাছ থেকে বিদায় করে দেন, আলাদা করে দেন। সৌদি আরব রাষ্ট্রতন্ত্র, বাংলাদেশ গণতন্ত্র, ঠিক না ভাই? আপনি কোন রাষ্ট্র, কোন দেশ কখনোই দলিল হতে পারে কোন কারণে। প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কুষ্টিন কালেও পরিবর্তন হতে পারে। আজকে আমাদেরকে যেই তোহমত দেওয়া হয়, আল্লাহর ওলির মাজারে গিয়ে দোয়া করব, আল্লাহর ওলির মাজারে গিয়ে দোয়া করব। আরে আল্লাহর ওলিদের নিকটে দোয়া করলে আল্লাহ দোয়া বেশি পছন্দ করেন, বেশি কবুল করেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কদম মুবারকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করব কিভাবে, আমাকে দোয়া শিক্ষা দিন। এটা তাফসিরে মাআরিফুল কুরআন 327 পৃষ্ঠার মধ্যে পাবেন, যে তাফসিরে মাআরিফুল কুরআন সৌদি আরব থেকে ছাপা, বাদশা ফাহাদের আমলের তত্ত্বাবধানে এই তাফসিরে মাআরিফুল কুরআন লেখা হয়েছে। এটার 327 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আমার নবী সাহাবীদেরকে নিজে শিক্ষা দিয়েছেন, তোমরা এইভাবে দোয়া করবে, আল্লাহ রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই, বিদায় বেলা বয়ে যায় যুবকদেরকে। আজকে আমরা মাজারের মধ্যে আমাদের কিছু ত্রুটি আছে। কি আছে? আমরা কিন্তু একদম ফেরেশতা না, আমাদের কিছু ত্রুটি আছে। আমাদের বেশি আবেগ আসার কারণে এই প্রশ্নবিদ্ধগুলো তো আপনারা হন না, আমরা হই। আপনাদেরকে কেউ প্রশ্ন করে না, প্রশ্ন করে আমাদেরকে। এই অমুক মসজিদের ফরিদপুর মাজার জামে মসজিদের খতিব সাহেব নাকি মুফতি খন্দকার আশরাফুল হক জয়নগরী, ওনার কাছে প্রশ্ন করো, মাজারে গান বাদ্য জায়েজ কিনা, মাজারে মহিলারা ওপেনলি ঢুকতে পারবে কিনা, প্রশ্ন করে না? আমাদেরকে করে, আপনাদেরকে করে না। আমাদেরকে করে, আপনাদেরকে করে না। মাজারের ভিতরে মূল এরিয়ার ভিতরে মহিলারা প্রবেশ নিষেধ। মহিলাদের আপনারা কি রাগ করছেন? আপনারা কি রাগ করছেন? যেই কাজ করলে আল্লাহর রাসূল কষ্ট পাবেন, ওই কাজ কি আমরা করব? মাজারের মূল এরিয়ার ভিতরে মহিলাদের প্রবেশ করা নিষেধ, নিষেধ, নিষেধ। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ में फरमाया, অর্থাৎ নবীজি হাদিস শরীফে বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন আপনার স্ত্রী যদি আপনার অনুমতি ব্যতীত কোন জায়গায় যায়, স্বামী কি খুশি হবে না বেজার হবে? তো স্বামীকে অসন্তুষ্ট রেখে আপনি যদি এখানে ঘুরেন, আপনার লাভ হবে? আপনার লাভ হবে? মূল এরিয়ার ভিতরে মহিলাদের প্রবেশ নিষেধ। 2 নাম্বার হচ্ছে, মহিলাদের জন্য যদি আলাদা কোনো ব্যবস্থা করা হয়, আলাদা যদি কোনো ব্যবস্থা থাকে, সেটা আবার স্বামীর সঙ্গে আসবে। কার সঙ্গে? একটা কঠিন হাদিস বলবো, মানে খুব কঠিন হাদিস, এটা আমরা হয়তো বা স্বাভাবিকভাবে নেই। নবীজি সহিহ হাদিস, নবীজি বলেছেন, দেবর আর ভাবি, কে দেবর আর ভাবি মৃত্যু সমতুল্য। দেবর আর ভাবিকে নবীজি মৃত্যুর সাথে কি করেছেন? তুলনা করেছেন। দেবর 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস খুঁচাবে, আপনি দূরে দূরে থাকবেন। দেবরের সাথে ভাবির পরকীয়ায় জড়িয়ে যাবে। এই জন্য আর অনেক কারণে দেবর আর ভাবিকে মৃত্যুর সাথে নবীজি তুলনা। আপনি মাজারে আসবেন, আপনার স্বামীকে নিয়ে আসবেন, যেখানে হাজার হাজার মানুষ, আমি কথা বলছি অথবা আমি আপনারা কি বলছেন শুনতেছি কিনা, আমি কি বলছি আপনারা শুনেন কিনা, এই শুনেন যে এইটার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ শুনেন কিনা আমাদের কথা? আল্লাহ যে শুনেন, আল্লাহকে কে ক্ষমতা দিয়েছে? কেউ না। আল্লাহকে কেউ ক্ষমতা দিতে হয়? আল্লাহ শুনেন আল্লাহর নিজ ক্ষমতায়।
আমি আপনি শুনি আল্লাহ দেওয়া ক্ষমতায়। তাহলে আল্লাহর শ্রবণ করা আমার শ্রবণ করা এক বিষয়, তাহলে এখানে শিরিক হওয়ার সম্ভাবনা আছে। আপনি কারো কাছে চাইলে সেটা শিরিক না। আপনি আপনার বাবার কাছে টাকা চান না, আপনি আপনার বন্ধুর কাছে সাহায্য চান না, চান তো, তা আল্লাহর কাছেও তো সাহায্য চান। এখন যদি বলেন না সবকিছু আল্লাহর, তো এই জমিন কার? এই জমিন কার? আপনার বাড়িতে আগামীকাল আমি উঠানের মধ্যে একটা ঘর বাড়ি বাইন্দা লাই, কি কন, বাড়ি বাইন্দা লাই দিবেন? হুজুর আমার জায়গাটার মালিক আমি, ওমা গো, এতক্ষণ কইলেন আল্লাহ মালিক জমিনের, এখন কোন আপনি মালিক, এখন শিরিক হয় না? মাজাজি অর্থে আপনি মালিক, হাকিকি অর্থে এই জমিনের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহর ওলির কদমে, আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির ওসে দিয়ে আল্লাহর কাছে চাইলে, আল্লাহর ওলি যদি আপনাকে সুপারিশ করেন, সাপোর্ট করেন, আল্লাহ ওই দোয়া সাথে সাথে কবুল করে নেবে। এইভাবে যেটা শেষ করছিলাম না, আমি প্রথমে বলেছিলাম জান্নাতুল বাকিতে। কোথায়? এই যে জান্নাত জান্নাত বলি, মক্কাতুল মুকাররমায় একটা জান্নাত আছে যেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। মদিনায় দুইটা জান্নাত। কয়টা? দুইটা। একটা হচ্ছে জান্নাতুল বাকি, একটা হচ্ছে জান্নাতুল বাকি, আর একটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। নবীজির হুজরা মুবারক আর রওজা মুবারকের মাঝ জায়গা